ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের দিন সকালে এইরকম একটা ডেজার্ট খেতে কে পছন্দ না করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আজকে আমি সিমাই দিয়ে একটা ইউনিক ডেজার্ট বানিয়ে দেখাবো। ঈদের দিন সবাই ইউনিক ইউনিক ডেজার্ট পছন্দ করেন, এজন্য এই ডেজার্টটা আপনারা ঈদের দিন ডেজার্ট মেনুতে রাখতে পারেন। বাসায় যে মেহমানরা আসবে দেখবেন আপনি এই ডেজার্টটা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এখানে আমি 1 প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি। সিমাইটা আমি হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি একটা প্যান চুলায় বসিয়ে তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হওয়ার পর আমি একটা এলাচ আর দারচিনি দিয়েছি। দারচিনিটা একটু ভাজা হওয়ার পরে আমি ভেঙে রাখা সিমাইগুলো দিয়ে দিব। এখন সিমাইগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না কালার চেঞ্জ না হবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সিমাইটা এরকম যখন কালার হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। এই সিমাই রান্নাতে একটু পরিমাণে চিনি বেশি দিতে হয়, কারণ এই চিনি শিরাতে এই সিমাইটা একটা আঠালো ভাব চলে আসবে আর রান্নাটা হবে। এখন চিনির সাথে এই সিমাইটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যখন চিনি থেকে হালকা একটু পানি ছাড়তে শুরু করবে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব। এই কনডেন্স মিল্কটাই হচ্ছে এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টস। এখন আমি এই কনডেন্স মিল্ক আর সিমাইটা একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নিব। কনডেন্স মিল্ক আর সিমাইটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখানে বেশি দুধ দিতে হবে না, অল্প পরিমাণে দুধ দিলে হবে, যাতে চিনির শিরাটা ভালোভাবে হয়ে সিমাইটা পুরোপুরিভাবে আঠালো একটা ভাব চলে আসে আর অনেক সফট হয়। এর জন্য আমার সিমাইটা রান্না হয়ে গেছে, দেখেন কতটা আঠালো হয়েছে আর ঝরঝরে হয়ে গেছে। যখন এভাবে কড়াই থেকে উঠে আসবে তখন মনে হবে আমার সিমাইটা রান্না শেষ। এদিকে আমি একটা আইসক্রিমের পাত্র নিয়েছি, নিয়ে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা এটা বাসায় যে কোনো এরকম বাটিতে বানিয়ে নিতে পারেন। এখানে আমি আইসক্রিমের ইটা ব্যবহার করেছি। এখন এভাবে আমি সিমাই নিয়ে চামচের সাহায্যে এভাবে একটা পাখির বাসার মতো বানিয়ে নেব। আমি আরেকটা এভাবে বানিয়ে দেখাচ্ছি। এবার আপনারা হাত দিয়ে চেপে চেপে সিমাই নিয়ে পাখির বাসার মতো একটা বানিয়ে রেখে দিতে পারেন। আবার এভাবে আপনারা কেক বানানোর যে পাত্রটা বাসা থেকে সেটাতে এভাবে বানিয়ে নিতে পারেন। এখন আমি এই পাখির বাসার মতো এইগুলা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এদিকে আমি একটা প্যান চুলায় বসিয়ে তাতে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়েছি। এই সময় আপনার চুলার আঁচটা অফ থাকবে। এভাবে আমি একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তখন আমি চুলার গ্যাসটা অন করে দিব। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য, না হলে একটা পানসে ভাব আসে। আমি নেড়ে চেড়ে এভাবে রান্না করে নিব। দেখেন কতটা ঘন হয়ে আসছে। এভাবে যখন পুরোপুরি ঘন হয়ে রান্না হয়ে যাবে তখন আমি একটা বাটিতে এভাবে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি যে পাখির বাসার মতো বানিয়েছিলাম সিমাই দিয়ে সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা পাখির বাসার মতো হয়েছে আর অনায়াসে উঠে আসছে। এভাবে আমি যে কেকের পাত্রে করেছিলাম সেগুলো আমি তুলে নিয়েছি। এখানে আমি সিমাইয়ের বাটিগুলোতে কাস্টার্ড যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব। এই ডেজার্টটা ছোট বাচ্চা থেকে বড় বৃদ্ধ সবাই খেতে অনেক পছন্দ করে। আপনারা অবশ্যই বাসায় এটা বানিয়ে ঈদের দিন আপনাদের সেট মেনুতে রাখতে পারেন। এখন আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে এভাবে উপরে ছিটিয়ে দিব আর কিছু আঙুর কেটে দিব। এখানে আপনারা কালো আঙুরটা ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেলে আমার কাস্টার্ড সেমাই ডেজার্ট
আসসালামু আলাইকুম।